সকলকে। এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য প্রথমে শান্তনু এবং উপস্থিত সকল কর্তব্য ধন্যবাদ। আমি একটু একটু আগে বললেন ওয়ার্ড অফ চিলড্রেন। আমরা অনেকেই হয়তো এটা মনে করে থাকেন যে বাঙালি যুদ্ধ করতে শিখেছে হয়তো বিংশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দী থেকে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের সময় থেকে। বাঙালি স্বাধীনতা সংগ্রামে যে কী পরিমাণ যুদ্ধ করেছে, কী পরিমাণ শক্তি, কী পরিমাণ আত্মশক্তি প্রদর্শন করেছে, সেটা নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। এই যে জায়গাটায় দাঁড়িয়েছে সেটা একটা রক্ততীর্থ বিপ্লবী তীর্থ, বিপ্লবী বাংলার বিপ্লবের রাজধানী বেঙ্গল। সেখানে দাঁড়িয়ে যে আজকে এই কথা ঘটে হচ্ছে, সেটার জন্য আমি অত্যন্ত গর্বিত। বেঙ্গল ভলেন্টিয়ার্সের তরফ থেকে আমরা দ্বিতীয়বার, বলা ভালো তৃতীয়বার অমিয় বিক্রমা প্রকাশ করতে চলেছি। অমিয় বিক্রমা বাঙালির ওয়ার্ল্ড ডক্ট্রিন। এর আগে আমাদের আগে বাঙালির যুদ্ধ নিয়ে, বাঙালির যুদ্ধ কৌশল নিয়ে, বাঙালির বীরত্ব নিয়ে এইভাবে কেউ কাজ করেনি। এটা আমরা খুব গর্ব করে দাবি করতে পারি। তো সহজেই বলতে পারি, কারণ আমরা যখন এই দিনে পড়াশোনা শুরু করি তখন আমাদের কি বলবো সোর্সের অভাব পড়ে যায়। গত অন্তত 100 বছরে এরকম খুব কম লেখক আছেন, খুব কম আছেন, অবশ্য আছেন তো অবশ্যই, আমরা এটা জানতে পারলাম যে আমরা তার সময় পিছনে গেছিল জেনেছিনি, কিন্তু মূল ধারার ইতিহাসে বাঙালির ইতিহাস, বাঙালির বীরত্বের কথা কোনদিন প্রচার করা হয়নি। দুর্ভাগ্যবশত কোনোদিন বাঙালির বীরত্বের কথা প্রচার করা হয়নি, কিন্তু আমরা সেটা করি, আমরা সেটা করতে পারবো, আমরা সেটা করবো। এবং তারই একটা উদ্যোগী অমিয় বিক্রমা, অথবা যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আসলে তারা অবশ্যই হয়তো বুঝতে পারছেন। এটাতে আমরা চেষ্টা করব, শুধু আজ নয়, আজ থেকে কয়েক হাজার বছর ধরে বাঙালি যে কিভাবে যুদ্ধ করে এসছে, বাঙালি যে কিভাবে বাংলার উপর হওয়া, ভারতবর্ষের উপর হওয়া সমস্ত বহিরাগত আক্রমণকে প্রতিরোধ করে, সেই আক্রমণের বিরুদ্ধে লড়াই করে তাদের আটকে দিয়ে আজকে যাদের জন্য একজনের, এখানে কয়েকজনের কথা অনেকেই বলে, অনুকূল মুখোপাধ্যায়, নেতাজি, রাজবিহারী থেকে শুরু করে একদম 1000 বছর আগে শশাঙ্ক, গৌরেশ্বর দেবপাল, ধর্মপাল, মহিপাল, লক্ষণ সেন, কিংবা পরবর্তীকালে মহারাজা প্রতাপাদিত্য, সীতারাম, ভবশঙ্করীদের কথা যদি আমরা বলি, এই হয়তো কয়েকটা মাত্র নাম বললাম, এরকম কয়েকশো নাম আছে যেগুলো হয়তো এখানে দাঁড়িয়ে সবগুলো নাম বলা সম্ভব নয়। কিন্তু আমি এখানে উপস্থিত যারা আছেন, যারা শুনছেন, যারা আশপাশ থেকে শুনতে হচ্ছে, তাদের সকলকে অনুরোধ করবো আপনারা অমিয় বিক্রমার সংগ্রহ করুন, বাঙালির ইতিহাস সম্বন্ধে জানুন। কারণ যদি বাঙালিকে উঠে দাঁড়াতে হয়, তাহলে আগে আমাদের ইতিহাস জানতে হবে। আমাদের জানতে হবে যে বাঙালি দুর্বল নয়, বাঙালি কাপুরুষ নয়, বাঙালি যুদ্ধ করতে জানে, এবং বাঙালি গত কয়েক হাজার বছর ধরে যুদ্ধ করে এসছে, এবং পৃথিবীর সব থেকে বড় বড় সাম্রাজ্যবাদী শক্তিদের আটকে দিয়েছে বাঙালিরাই। এবং বাঙালিরাই সারা বাংলা জুড়ে, সারা ভারত জুড়ে এবং ভারতের বাইরেও যুদ্ধ জয় করেছে। বাঙালি, আমরা প্রত্যেকে বাঙালি, আমরা প্রত্যেকে প্রতাপাদিত্য, আমরা প্রত্যেকে হাঙ্গির মল্ল, আমরা প্রত্যেকে লক্ষণ সেন, আমরা তাদের বংশধর, আমাদের মধ্যে তাদের রক্ত বইছে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এবং সেই সংক্রান্তি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অমিয় বিক্রমা, যার মাধ্যমে আমরা চেষ্টা করছি বাঙালি হিন্দু, বাঙালির যে শাশ্বত আত্মশক্তির ইতিহাস তা মানুষের সামনে তুলে ধরা। বাঙালি যে যুদ্ধ করতে পারে সেটা আমাদের বই থেকে মুছে দেওয়া হয়েছে। বাংলার ইতিহাস বলতে আমরা বাংলার সালতানাত নামক কিছু কচকাচানি আর সিরাজউদ্দৌলা নামক একজন তৈরি করা নায়কের গল্পই শুধু শুনি। কিন্তু আসলে বাঙালি যারা লড়াইয়ের ময়দানে যুদ্ধ করেছিলেন, যারা প্রমাণ করে গিয়েছিলেন বারবার যুদ্ধ করে, যারা রক্তে, নিজেদের রক্ত এবং শত্রুর রক্তে এই বাংলার মাটিকে লাল করে তুলেছেন, তাদের কথা আমরা এই অমিয় বিক্রমায় বলার চেষ্টা করছি। অমিয় বিক্রমা সহ সম্পাদক হিসেবে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাই, আপনারা সকলে অমিয় বিক্রমা সংগ্রহ করুন, এবং তার মাধ্যমে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা এমন বহু ইতিহাস জানতে পারবেন, বহু কথা জানতে পারবেন, যেগুলো জেনে আপনাদের গর্ব হবে, আপনাদের বাঙালি হিসেবে গর্ব হবে। এবং বারবার যেটা আমরা বলে এসেছি, ইতিহাস না জানলে বর্তমানকে সত্য করে ভবিষ্যৎ তৈরি করা যায় না। তাই আমাদের বাঙালির ইতিহাস জানতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে। ধন্যবাদ, বন্দে মাতরম, জয় মাতা। প্রথমকে সে শস্ত্রই দিলাম, শস্ত্রই আমাদের ভূষণ, শস্ত্র হলে উপাস্য, শস্ত্র হলে উপাচার নয়। শস্ত্র সমর্পণ করা যায় না, যে অস্ত্রকে সমর্পণ করে সে হিন্দুই নয়। এই বলেই আমি প্রশ্নের কাছ থেকে অনুরোধ করব, প্রশ্নের কাছে সামান্য 2 থেকে 3 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য তার কাজটা আমি বিষয় করব। উপস্থিত অতিথিরা, আজকে এই অনুষ্ঠানে সম্মানিত হতে পেরে শুধু সম্মানিত নয়, গর্বিত। শান্তনুবাবুকে ধন্যবাদ,
অসংখ্য অনেক ধন্যবাদ। রাজা দেবনাথ আমাদের বহু পুরনো পণ্ডিত, সে এখানে উপস্থিত আছেন, তাকে আমাদের সঙ্গে এসছেন এবং অন্যান্যরা। খুব বেশি সময় নেব না, আমার বলার অভ্যাস খুব একটা নেই। কিছু ইতিহাসের সঙ্গে বর্তমানের মিশন দিয়ে বাস্তবটা পরিষ্কার করতে চাইছি। 1946 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিং বা ডাইরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগের তরফ থেকে ডাক দেওয়া হলো, তখন হিন্দুদের সুরক্ষার দায়িত্ব যাদের উপর ছিল নিরাপত্তা বিভাগ, এখন যারা বসে রয়েছেন আমরা দূরে দেখতে পাচ্ছি পুলিশ, নিরাপত্তা বিভাগের লোকেরা বসে রয়েছে, তখনও পুলিশ ছিল, তাদের উপর দায়িত্ব ছিল, সাধারণ মানুষের ভরসা ছিল তারা তাদের নিরাপত্তা দেবে। কিন্তু সেই নিরাপত্তা বিভাগে সেনা এবং পুলিশে ভর্তি ছিল অধিকাংশই মুসলিম দ্বারা। কলকাতা পুলিশ এবং কলকাতার যে মিলিটারি শাসনের অধিকাংশই ছিল অহিন্দু, স্পষ্ট ভাষায় বলতে গেলে মুসলিম দ্বারা, যারা হিন্দুদেরকে কোনো রকম সুরক্ষা দেয়নি, যার পরিণতিতে দুদিন পরে গোপাল মুখোপাধ্যায়, বিজয় সিং নাহার, বিবি গাঙ্গুলি, বিপিন বিহারী গাঙ্গুলি সহ লোকেদেরকে নিজেদের সমাজকে, নিজেদের কমিউনিটিকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলতে হয়। কিন্তু এটা তো কাম্য ছিল না। আমরা পয়সা দিয়ে তো পুলিশকে পোষা হয়, তারা মাইনে নেয়, তাদের সংসার চাল আমাদের করের টাকায়। তার সত্ত্বেও তারা কাজ করেনি। কেন করেনি? তাদের কওমের স্বার্থে। সেই রকম কওমের পরিস্থিতি মমতা ব্যানার্জি এবং বুদ্ধদেব ভট্টাচার্য পরিকল্পনা করে শুরু করেছিল এই পশ্চিমবঙ্গে। 2010 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যে কমিউনিস্টরা বলে আমরা ধর্মের রাজনীতি করি না, যে কমিউনিস্টরা সাদা ধুতি পাঞ্জাবি পরে সততার নাটক করে, সেই বুদ্ধদেব ভট্টাচার্য 2010 সালে শুধুমাত্র মুসলমানদের জন্য এই রাজ্যে 10% ওবিসি সংরক্ষণ চালু করে, শুধুমাত্র মুসলমানদের জন্য। ধর্ম নিয়ে রাজনীতি কমিউনিস্টরা নাকি করে না। কেরলে মাল্লাপুরম জেলাকে মুসলিম জেলা ঘোষণা করা হোক, বা পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য 10% ওবিসি সংরক্ষণ করা হোক, সবকটাই করেছে কমিউনিস্টরা। অর্থাৎ কমিউনিস্টের সুযোগ্য ছাত্রী মমতা ব্যানার্জি, তিনি 2011 নির্বাচনী প্রচারে বললেন, আমি যদি ক্ষমতায় আসি তাহলে এই রাজ্যে সব মুসলমানদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসবো। এবং 2011 সালে জেতার পর 2012 সালে মমতা ব্যানার্জি একটা আইন আনলেন, ওয়েস্ট বেঙ্গল আদার ব্যাকওয়ার্ড ক্লাসে আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যাক্ট। এবং সেই আইনে সেই 10% যে মুসলমানদের সংরক্ষণ, সেটাকে আইনি বৈধতা দিলে সেই প্রথা চলতে লাগলো। তার এগেস্টে বহু মামলা হয়েছিল, হাইকোর্টে মামলা আটকে ছিল। আমরা আত্মদ্বীপ যে সংস্থা আমরা পক্ষ থেকে আমরা এখানে এসেছি, এই আত্মদ্বীপ 2020 সালে একটা PIL, যেটাকে জনস্বার্থ মামলা বলে, সেটা হাইকোর্টে ফাইল করে এবং 3.5 বছর শুনানির পরে 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্ট সেই ওবিসি যে সাব ক্যাটাগরিজেশন ভাগ করা ওবিসি ওবি, এটাকে বাতিল বলে ঘোষণা করে। মমতা ব্যানার্জির ঘুম ছুটে যায়, তিনি সুপ্রিম কোর্টে দৌড়ান, কিন্তু আত্মদ্বীপ সেখানেও লড়াই করেছে, তিনি স্টে আনতে পারেননি। এবং সেই কারণে গত 1 বছর ধরে রাজ্যে তিনি মুসলমানদের ঢোকাতে পারছেন না বলে 1 বছর ধরে রাজ্যে কোনো নিয়ম হচ্ছে না। 3 মাসের ওপর ধরে রাজ্যে জয়েন্টের ফল প্রকাশিত হচ্ছে না, কারণ তার দুধ দেওয়া গরুদের তিনি ঢোকাতে পারছেন না। দুধ দেওয়া গরুরা গত 12 বছর ধরে প্রশাসনে ঢুকেছে, 2010 থেকে 2024 অব্দি তারা ঢুকেছে এবং আজকে ঢুকেছে। পরের বছর প্রমোশন পেয়ে, তারপরের বছর প্রমোশন পেয়ে আস্তে আস্তে ঘুম পোকার মতো গোটা সিস্টেমকে তারা ভরে নিয়েছে। এই সিস্টেম যদি চলতে থাকতো তাহলে আর একটা 46 আসতে আমাদের দেরি থাকতো না। সেই জন্য আমরা উদ্যোগ নিয়ে এই ঘুম পোকাকে নির্মূল করার জন্য ওবিসি এ, ওবিসি বি আইনকে বাতিল করিয়েছি। এবং শুধু তাই নয়, 2012 সাল থেকে যারা এই অবৈধ আইনের ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের সবার চাকরি বাতিল করার জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। বীজ বৃক্ষের ফল বিষাক্তই হয়, বৃক্ষ কাটবো, ফলও কাটবো। আমাদের প্রেরণা আমাদের সামনে রয়েছে, আমাদের প্রেরণা আমাদের পেছনে রয়েছে। তারা আশীর্বাদ নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলেছি, যাতে ভবিষ্যতে আমাদের কোনো গোপাল মুখার্জি বা বিবি গাঙ্গুলি বা
গোপাল বিজয় সিং নাহারের মতো কোনো অবতারের অপেক্ষায় না থাকতে হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন যারা নাগরিক সুরক্ষায় নিয়োজিত আছে তাদের সততা কর্মদক্ষতা, তারা টেবিলের তলায় লুকিয়ে পড়ছে মারের ভয়ে, তারা কালিয়াচক থেকে পালাচ্ছে, ইলমবাজার থেকে পালাচ্ছে, তুফানগঞ্জ থেকে পালাচ্ছে, বাদুরিয়া থেকে পালাচ্ছে, এই দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত নই। আমরা পুলিশদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু পুলিশদের মাথায় রাখতে হবে তাদের সহানুভূতিও যেন পক্ষপাতমূলক না হয়। এরপর আরো অনেক বক্তা রয়েছেন, আমি আশা করব গোপাল মুখোপাধ্যায় যিনি আমাদের প্রেরণার মতো, বিবি গাঙ্গুলি সহ অন্যান্য যারা রয়েছে তাদের আশীর্বাদ এবং তাদের যে প্রেরণা নিয়ে আমরা ভবিষ্যতে নিজেদের উপযুক্ত শিক্ষা নিয়ে নিজেদের পথ চলতে পারবো। অনেক ধন্যবাদ।